ইফতারের টেবিলে যে খাবার আমরা নিশ্চিন্তে তুলে নিচ্ছি তার পেছনের বাস্তবতা কতটা ভয়ঙ্কর তা উঠে এসেছে চট্টগ্রামের এক অভিযানে। তেলাপোকার ভিড়ে তৈরি হচ্ছিল জিলাপি, আবার কোথাও অনুমোদনহীন দধি আর ভুয়া বিদেশি পণ্যের ছড়াছড়ি। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে এসব অনিয়ম। এভাবেই অসংখ্য তেলাপোকার মাঝে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারের সবচেয়ে অপরিহার্য আইটেম জিলাপি তৈরি করছিল জিসি মোড়ের হারুন বেকারি। ধরা পড়ায় জরিমানা সহ সিলগালা করা হয় প্রতিষ্ঠানটিকে। একই অভিযানে মেরিডিয়ান রেস্তোরাঁয় বিএসটিআই এর অনুমোদন ছাড়া দধি বিক্রি এবং দেশের বাইরের বলে নিজেদের মোড়কে অলিভ অয়েল বিক্রি ও নানা অসঙ্গতির জন্য কামাল স্টোরকে দেয়া হয় অর্থদণ্ড। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে বিএসটিআই এর অনুমোদন নিয়ে দুইটা প্রোডাক্ট করতে হয়, এটা আমাদের জানা ছিল না। আমার একটু অসাবধানতার জন্য এটা হয়েছে কি আমি কোয়া চাইছি যে অবগত থাকলে আজকে কি আপনাদেরকে ৮০,০০০ টাকা জরিমানা দিতাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রি কিংবা ভেজাল পণ্যের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে। কামাল স্টোর আপনারা দেখেন, এই স্টোরটা একেবারে সুপরিচিত চট্টগ্রামে। এই জিসি মোড়ে এটা খুবই পরিচিত। এই প্রতিষ্ঠানটাতে আমরা একেবারে অননুমোদিত প্রচুর বিদেশি প্রোডাক্ট আমরা পেয়েছি এবং অনেকগুলোকে আমরা নকল বলে শনাক্তও করেছি। এদিকে বাজার তদারকিতে এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এসব অভিযানগুলো চললে হয় কি ওনারা একটু নরম হয়। এখন আমাদের যে দেশের যে অবস্থা, অভিযান ছাড়া কেউ সতর্ক হই না। মেরিডিয়ান রেস্তোরাঁ সহ ৩ প্রতিষ্ঠানকে এদিন 2,20,000 টাকা জরিমানা করা হয়। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।